মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম, রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর গুনাহগার বান্দা বান্দীদের মধ্যে সব চাইতে উত্তম হলো ওই বান্দা আর বান্দি যে গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আবার তওবা করে। এ মুসলমান বাবা, এই জন্যে আল্লাহ তাআলা তোমারে আমারে ডাইকা ডাইকা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বড় মায়া কইরা মুহাব্বত কইরা রিপ, আল্লাহ তাআলা বড় মায়া কইরা মুহাব্বত কইরা তোমারে আমারে ডাক দিয়া কয়, বান্দা গুনাহ করছো রে, দূরে যাও না, দূরে যাও না, আয় আয় বান্দা আমি আল্লাহর কাছে আয়। গুনাহ যখন মানুষ করে তখন আল্লাহ তাআলা থেকে বান্দা দূরে সরে যায়। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে বড় মায়া কইরা ডাইকা ডাইকা কয়, তুবু ইলাল্লাহ, বান্দারে আয় আয় রে, আমি আল্লাহ তোরে ডাকতেছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ দেন। হাদিসের মধ্যে আসছে রে, নবী আমার ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আহারে, পশ্চিম দিগন্তে যখন সূর্যটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, রাত যখন শুরু হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলা তোমারে আমারে ডাকে রে বাবা, তুমি আর আমি তো গাফেল, উদাসীন, কিছুই টের নাই, কোনো খোঁজ খবর নাই। রাসূল ডাক দিয়া কয়, দুনিয়ার উম্মত শুনো, রাত্রি যখন হয়ে যায় আরশের মালিক আল্লাহ তোমারে আমারে হাত ছাড়ি দিয়া ডাকে, এ আব্দুর রহমান আয়, এরে আব্দুর রহিম, আব্দুল করিম, আয় আয় বান্দা, সারাদিন গুনাহ করেছিস, সারাদিন নাফরমানি করেছিস বান্দা, রাত্রি হয়ে গেছে, এখন আয় আয় আমার কাছে আয়। দুনিয়ার সমস্ত দোকানপাট, মার্কেটের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর দরজা রাত্রি বেলায় খুইলা রাখছি রে, এই আয় 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 বান্দা, দূরে যাস না, দূরে যাস না রে বান্দা, বান্দা রে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা দুনিয়ার জমিনে বানাইছি রে বান্দা, যাস না, যাস না, দূরে যাস না, গুনাহ করছো, অপরাধ করছো, আসো আসো আমি আল্লাহর কাছে আসো। হাদিসের মধ্যে আসছে রে, আহারে আবার যখন দিন হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা আবার তার হাত তারে সম্প্রসারিত করে দেয়, তোমারে আমারে ডাক দিয়া কয়, রে সাইফুল আয় আয় রে বান্দা, সারা রাত গুনাহ করেছো, মোবাইলে গুনাহ করেছো, ঘরের দরজা বন্ধ করে দিয়া, জানালার পর্দাটা মেলা দিয়া, ঘরের মধ্যে লেপের নিচে, কম্বলের নিচে গিয়া তুমি মোবাইলের মধ্যে অপকর্ম করেছো, তুমি ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মধ্যে আকাম কুকাম করেছো রে বান্দা, আমি আল্লাহ তোরে ভালোবাসি রে, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি রে বান্দা, আমি আল্লাহ চাইলে তোরে কোন পায়া কোন বইলা বানাইতে পারতাম রে বান্দা। এ মুসলমান, আমার আল্লাহ যদি বলতো সাইফুল কোন হয়ে যা, আমি সাইফুল ইসলাম আফসারি সাথে সাথে এত বড় একজন বড় মানুষ হয়ে যাইতাম, কিন্তু আমার আল্লাহ তাআলা সেটা করেন নাই। আমার আল্লাহ বড় মায়া কইরা তোমারে আমারে বাবা সময় নিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কও, জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে তরে আমি এক আদেশে কোন বইলা বানাই নাই,
10 মাস 10 দিন সময় লাগাইয়া 7টা স্তরে 7টা ধাপে আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়ার জমিনে বানাইছি। সুবহানাল্লাহ। বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ চাই না তুই গুনাহের কারণে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবি। আল্লাহ ডেকে ডেকে কয় বান্দারে আমি চাই না হাসরের ময়দানে ভয়ঙ্কর সেই আযাবের সম্মুখীন তুই হবি। বান্দারি মিজানের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাবের সম্মুখীন তুই হবি। না রে বান্দা আমি আল্লাহ এটা চাই না। বান্দা রে আমি এটা চাই না। আমি আল্লাহ তোরে দৈনন্দিন রাতে ডাকি, আয় বান্দা আয় আমার কাছে আয়। গুনাহ যত করছো বান্দা দূরে যায়ও না, আসো আমার কাছে আসো। আমার কাছে খাটি দিলে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি না। আল্লাহু আকবার। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন মহন। কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি।